হাই বন্ধুরা, গুড ইভিনিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। সো আজ আমরা যাচ্ছি দীঘা। এখন আমরা কোলাঘাট ক্রস করেই বেরোচ্ছি। আমাদের ডিউটি ছিল, ডিউটি কমপ্লিট করে আমরা দীঘায় যাচ্ছি। দীঘায় যাওয়ার কারণ হচ্ছে আমার ওখানেই বাড়ি আছে, সামনে আমার কলকাতার বাড়িতে রিসেন্ট পুজো আছে বলে আমাদের নতুন যে ধানটা ওঠে সেই ধানটাই আমি আনতে যাচ্ছি। সো দীঘার রাস্তা তো তোমরা সবাই টুকটাক সবাই চেনোই, নতুনভাবে বলার কিছু নেই। সো চলো, তোমাদের সঙ্গে আজকে একটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার আজ হয়ে গেল অনেক বছরই হয়ে গেল যে আমি রাইডিং করছি, বাট সবসময় জানবে যে রাইডিং করার জন্য অনেক বেশি কিছু ইকুইপমেন্ট লাগে এমন কিন্তু না, বা অনেক দামি গাড়ি লাগে এমন কিন্তু না। রাইডিং করার জন্য মন চাই, রাইডিং করার জন্য মন থেকে সেই ফিলিংস চাই রাইড করার। সো তুমি যে কোনো গাড়ি নিয়ে রাইড করতে পারবে। সো এমন না যে যাদের কম সিসি গাড়ি আছে তারা যেতে পারবে না, বা লং রাইড করতেই হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তোমাদের যখন যেরকম মনে হবে তোমরা সেরকম ছোটোখাটো রাইড করতে পারো, ধীরে ধীরে তুমি নিজেকে গ্রো করতে পারো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে একটা মেলা দেখলাম। সো মনে হলো একটু মেলা ঘুরে আসি। সেই ছোটোবেলায় আসতাম এরকম গ্রামের মেলাতে, এখন তো শহরে সেরকম বড় মেলা হয় না। সো আজকে দেখতে পেলাম গ্রামে একটা মেলা হচ্ছে। সো চলে এলাম। খুব সুন্দরভাবে লাইটটা অনেক দূর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম কোনো গ্রামে যাত্রা ফাত্রা হলে আমাদের এদিকে এরকম বড় বড় লাইট দেখা যায়। তো চলে এসেছি, এখানে কিছু পুজো আচ্ছা হচ্ছে, এটা ভেতরে গিয়েই দেখতে পাবো। মজাদার স্বাদে ভরা পাপড়ি চাট খেয়ে যান। কলকাতা স্পেশাল গণপতি এখানে দেখতে পাচ্ছি যে কালী ঠাকুরের পুজোরই প্যান্ডেল হয়েছে, ডিসপ্লেতে তো কালী ঠাকুরের ছবি শো করছে। তো ভেতরে ঢুকে দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কালী ঠাকুরের ফটো ডিসপ্লেতে শো করছে। হারানো স্মৃতি, সে সময় আমরা কিন্তু আরম্ভ করতে পারিনি। এই যে এইভাবে রান্না হতো পুরোনো দিনে, আসতে দেরি করা আমাদের সময়সূচিটা একটু পরিবর্তন হয়েছে, আর আমরা দেরি করতে রাজি নয়। এখানে পুরো কিভাবে চাষ করা হতো সেটা আমরা একটুক্ষণ পরেই অল্প সময়ের মধ্যে আমরা বাড়িতে যাচ্ছি। রাজেশ রয়েছেন, ওরা এসে গেছেন, শুধু সময় অপেক্ষা করতে এবং রান্না হচ্ছে। আমরা থাকবো, আমরা দীঘা চলে যাবো। আমরা আমার বাড়িও পিছাবো নিতে। হ্যাঁ ঠিক আছে। ও মানে এখন জাস্ট শুরু হচ্ছে, এখনো সাজানো। আর এটা পুজোটা মানে জায়গাটা, পুজোটা কি নিয়ে হচ্ছে? হ্যাঁ ওকে, শ্মশান। জায়গাটার নাম দক্ষিণ কলোনি। এটা এই সময়তেই পুজোটা হয় কি? ওকে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখাতে ওনার ভেতর, আমি অনেক দূর থেকে লাইটটা দেখতে পাচ্ছিলাম। সো এখন দেখলাম যে সামনে দিয়ে আছে, যখন একবার ঘুরে যায়। ঠিক আছে, ওকে ওকে। মানে এই কতদিন চলবে এই অনুষ্ঠানটা? 7 দিন। মানে এটা কি আজকে শেষ দিন? কালকে লাস্ট। ওকে, খুব সুন্দর হয়েছে। এই ক্লাবের উদ্যোগেই এই দক্ষিণ কালীবাড়ির এখানে শ্মশান কালী পুজো হয়। এটা খুব জাগ্রত, এখানে লোকেরাই বলছে এই হচ্ছে সেই মন্দির। আমিও জানতাম না, আমিও আজকে জানতে পারলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই হচ্ছে পুরো মন্দির, আর এখানে পুরো সাজিয়েছে খুব সুন্দরভাবে। এটা দেশপাড়া গ্রামেই এখন দেখা যায়, খুব রেয়ারই দেখা যায়। তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমরা অবশ্যই জানাবে। মহাকুম্ভের কাটা বাবা সেজেছে। এটা নতুনভাবে এক্সপ্লেন করার কিছুই নেই যে এখানে কি সেজেছে সে। তো এখানে যারা যারা সেজেছে খুব সুন্দরই সেজেছে। বিভিন্ন জায়গায় কেউ থেকে থাকেন। মেলাটা তো খুব সুন্দরই হয়েছে, অনেকটা বড় করে হয়েছে। আমরা হঠাৎই আমাদের এটা প্ল্যানের মধ্যে ছিল না, আমরা হঠাৎ করে ঢুকলাম। এখানে সবাই গৌরবী সাজ সেজেছে, সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছেলেগুলো খুব সুন্দরভাবে সেজেছে, খুবই ভালো লাগছে। আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারলাম না, যেগুলো ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগলো সেগুলোই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেলাটা এখানে খুবই সুন্দর হয়েছে, বাট আমাদের কাছে টাইম কম বলে মেলাটায় বেশি থাকতে পারলাম না। আর এখানেও সেজেছে, পরি সেজেছে,
খুব সুন্দরভাবে, মানে খুবই সুন্দরভাবে সেজেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। সো তোমাদের সঙ্গে যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, কোনো কিছুতেই শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? আমি আমার এক্সপিরিয়েন্সেই বলছি, আমি যখন রাইডিং শুরু করি তখন আমি রাইডিং সম্পর্কে এত কিছু জানতাম না। আমার মনের ইচ্ছাতে আমি রাইডিং করতাম। আমার ভালো লাগতো। আমার মানে বলবো না যে আমাকে কোনো কিছু অ্যাচিভ করতে হবে, এমন কিছু না, বাট আমার খুব ভালো লাগতো ঘুরতে। আমি ছোটোবেলা থেকে প্রচুর ঘুরেছি। তখন আমি ট্রেনে বা বাসে ঘুরেছি, বাট বাইকের প্রতি আমার একটা সময়ের পর থেকে খুব আসক্ত হয়ে যায় যে আমি মানে বাইক নিয়ে প্রচুর ঘুরবো। সো সেই থেকেই বাইক নিয়ে ঘোরা। তখন নর্মালি ঘুরতাম। সো তারপরে এখন সেটা মানে প্যাশান বলা যায় না, সেটা আরও ইচ্ছার মধ্যে পরিণত হয়ে গেছে। সো শেখার কোনো শেষ নেই। তুমি যত সামনের মানুষ থেকে শিখতে পারবে, সবার থেকে দেখে শিখতে পারবে, ততই তোমার জন্য ভালো, তোমাদের জন্য। সো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সামনে দেখতেই পাচ্ছ দীঘার গেট চলে এসছে, বড় গেট বিশ্ব বাংলার। সো আমরা ফাইনালি দীঘা এন্ট্রি করে গেছি। এখানে রাস্তা এত সুন্দর হয়ে গেছে, এখন না অনেক দিন আগে থেকেই হয়ে গেছে, যে রাতেও আমরা গাড়ি চালিয়ে আসা খুবই মানে সেফলি আসা যায়। হ্যাঁ, সবসময় গাড়ি চালাবে একটু সেফভাবে। সো আমরা ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি, প্রপার দীঘাতে। সো আমরা ওল্ড দীঘাতেই থাকবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। একটা ছোট্ট রুম নিয়েছি, কারণ কাল মর্নিংয়ে আমরা বেরিয়ে যাবো বলে একটা ছোট্ট রুম নিয়েছি। রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম কিন্তু এটা সি বিচের পাশেই, খুব কম রেন্টের মধ্যে, খুব ভালো একটা একদিনের জন্য এরকম ছোট রুম, ভালো। পুরো ডেসক্রিপশানে পুরো ব্যাপারটা, মানে এখানে লোকেশানটা কী প্রাইস আছে সব দিয়ে দেবো, পরের ভিডিওতে দেখতে পাবে। এই হচ্ছে আয়না, এই হচ্ছে ঠিক আছে। আর বাইরের ব্যালকনিটা দেখাচ্ছি, হচ্ছে পুরো ব্যালকনি। আর এই সামনেটা এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই যে এই হোটেলের এই গলিটাই হচ্ছে, এই যে গলিটা নিচে, এই যে রাস্তাটা, এটাই হচ্ছে মানে এই দুটো হোটেলের পরেই হচ্ছে সি বিচ। তো যদি কেউ আসতে চাও, ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দেবো, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে এসো। ওকে, তো চলো আমি ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের সঙ্গে সি বিচে গিয়ে আবার দেখা হচ্ছে। সো আমরা একটু রাতে দীঘার বিচে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মার্কেট, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে পিউ গেস্ট হাউস। আর এই হচ্ছে পুরো বিচ। পিউ গেস্ট হাউসে তোমরা এসে থাকতেই পারো, খুব সুন্দর, বিচ থেকে জাস্ট 500 মিটার। আর এত সুন্দর লাগছে জায়গাটা এখন, মানে রাতে সমুদ্রের ঢেউ। তো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে ভিডিও, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।